দৈনিক যুগান্তর 12 মে 2013 সালে লিড নিউজ করেছে 1,54,000 গুলি এই দেশের আশিক রাসূল নবী প্রেমিক তৌহিদি জনতা হাফেজ আলেম মুহাদ্দিস মুফাসসিরদের বুকে বিদ্ধ করেছে। এরপরে সেই এই রক্ত পিপাসু সেই কাল নাগিনীর ঘুম আসে নাই। 2021 সালে বিনা কারণে একজন খুনি কসাই মোদিকে সন্তুষ্ট করার জন্য এই দেশের সূর্য সন্তান নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে 2100 আলেমদেরকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করেছে। সালে 2100 আলেম হাফেজ মুহাদ্দিস মুফাসসির জাতির সূর্য সন্তান মাওলানা মামুনুল হক সহ জুনায়েদ আল হাবিব সহ আমাদেরকে কারাগারের প্রকোষ্ঠে মৃত্যুদণ্ডের আসামি ছেড়ে রেখে নির্যাতন নিপীড়ন করেছে। এই অনেক আলেমদের চোখের হাতের আঙ্গুলের নখ উপড়ে ফেলা হয়েছে, অনেক আলেমদেরকে জীবন্তভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কেরানীগঞ্জ কারাগারে মাওলানা ইকবালকে জীবন্ত কারাগারের ভিতরে মেরে ফেলা হয়েছে। উলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে ভয় করে না, হাসিনার কোন প্রেতাত্মাকে আমরা ভয় করি না। প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে, এই বিচারের জন্য প্রয়োজনে আরেকবার লড়াই করব, আরেকবার লড়াই করব। উলামায়ে কেরাম তালেব ইলমদের খিদমতে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শেখ মুজিব সমস্ত ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। এই হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামের নামে যারা ইসলামের পবিত্র ফরজ বিধান জিহাদের পক্ষে যারা ছিলেন তাদের সংগঠন তাদেরকে নিষিদ্ধ করেছে। আমি জিজ্ঞেস করি, সাংবাদিকদের কাছে জিজ্ঞাসা, আমার গোয়েন্দা সংস্থার ভাইদের কাছে জিজ্ঞাসা, প্রশাসনের কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসা, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে জিজ্ঞাসা, হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে যেই পরিমাণ মানুষকে হত্যা করেছে, যেই পরিমাণ করে হত্যা চালিয়েছে, বাংলাদেশে জিহাদের নামে যারা যে সমস্ত সংগঠন কাজ করেছিল তারা কি একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে? প্রমাণ কি দিতে পারবেন? এই সংগঠনগুলোকে শুধুমাত্র ইসলামের পক্ষের কথা বলার কারণে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা নিষিদ্ধ হতে পারে, তারা করেছে আমাদের হিসাব মতে এখানে বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে 16 আনা। তারা কোন রকম কোন মিস ইনফরমেশনের কারণে যদি কোন হত্যাকাণ্ড সংঘটিত হয় তারা বিচারের মুখোমুখি হবেন, কিন্তু আওয়ামী লীগ এদেশে একজন দুজন নয়, হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছে। সুতরাং ছোটখাটো সন্ত্রাসের কারণে যদি এরা নিষিদ্ধ হতে পারে, আওয়ামী লীগ সারা ক্ষমতায় থাকাকালীন সময়ে যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগকে ততবার নিষিদ্ধ করতে হবে। যত হত্যাকাণ্ড হয়েছে, এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য এই দেশে উলামায়ে কেরামের দাবি হলো, হেফাজতের দাবি হলো, ৭৭ গণহত্যার কারণে ২১ সালের গণহত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের সূর্য সন্তান পিডিআর হত্যাকাণ্ডের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে এনে ধরে এনে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। আওয়ামী লীগের নেত্রী
আমরা অনেক সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, যখন 2013 সালে শাপলা চত্বরে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, রক্তে শাপলা চত্বর রঞ্জিত করা হলো, আমরা আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলাম, হুজুর আর কত? হুজুর বললেন, সবর করো, খবর হবে। হুজুরের জবানের কথা, সবর করো, বলেন খবর হবে। এমন খবর হইছে, যেই নেত্রী বলেছিলেন শাপলা চত্বরে হেফাজতিরা রং মেখে শুয়েছিল, তার মন্ত্রী বলছিল হেফাজত সুবহানাল্লাহ পড়তে পড়তে পালাই গেছে। মনে আছে না নাই? আলহামদুলিল্লাহ, হেফাজত আছে না নাই? আরো জোরে করুন, হেফাজত আছে না নাই? হেফাজত আছে, হেফাজত থাকবে। তোমাদেরকে বলি, তোমাদের নেত্রী এদেশ থেকে নিজের পরনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে পারে না, চোরের মতো পালাই গেছে। আমরা ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, কিন্তু কোন জালেমকে সইতে পারবো না। এক জালেমকে বিতাড়িত করেছি, আর কোন জালেম যেন বাংলাদেশের জমিনে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই ব্যবস্থা হেফাজত করবে। এই ব্যবস্থা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো ইখতিলাফ করা যাবে না। সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ইসলামী শক্তির আজকে শিশাডা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ যদি হতে পারি, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ হবে সাহাবায়ে কেরামের আদলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বাংলাদেশ। মদিনার ইসলামী রাষ্ট্র দেশে প্রতিষ্ঠা হোক, চাই কিনা? যদি চাই, আমাদের কিছু কাজ আছে না নাই? আমরা সামাজিক ঐক্য গড়ে তুলব। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানে কিন্তু বহুদা বিভক্ত ছিল। একটা কথা বলি, আফগানিস্তানের নাম নিলে কিন্তু বিগত 15 বছর কেউ কথা বলতে পারে না। যে আফগানিস্তানের নাম নিছে সেই সন্ত্রাসী। কিন্তু যারা আফগানিস্তানকে সন্ত্রাসী বানাইছে, তারা বলে যে আফগানিস্তানিরা, তালেবানরা হলো মুক্তিযোদ্ধা। আপনারা জানেন না? প্রেসিডেন্ট কি নাম ছিল? ট্রাম্প। ট্রাম্প বলল তালেবানরা হলো মুক্তিযোদ্ধা। তাদের মোড়ল রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট যদি তালেবানদেরকে মুক্তিযোদ্ধা বলে, আমরা জিজ্ঞেস করতে চাই, এই সমস্ত ফাতি সাতিরা যদি বলে তালেবানরা সন্ত্রাসী, তাহলে তাদের যেই জবানে বলবে সেই জবান ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমরা এদেশে পারাডিয়ে নই, বলেন আমরা এদেশে পাসপোর্ট নিয়ে আসি নাই। বহুদিন তোমাদের অত্যাচার সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। যত রক্ত দিয়েছি, আর রক্ত দেব না। প্রতিটি রক্তের বিনিময়ে আবার আমরা বদলা নেব, বদলা নেব ইনশাআল্লাহ। আফগানিস্তানের দিকে তাকান। তালেবানরা যখন ক্ষমতায় আসলেন, তাম পৃথিবী তালেবানদের দিকে ছিল, নজর দিয়েছিল। যে মোল্লারা, যাদের পরনে ভালো জামা নাই, পরনে পায়ের তলায় ভালো স্যান্ডেল নাই, জুতা নাই, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান তারা পরে নাই, কোনো সমরাস্ত্র তাদের কাছে নাই, ট্রেনিং নাই, এরা কি রাষ্ট্র চালাবে? বলেছিল কিনা? আমরাও মনে করছিলাম তালেবানরা বেশি দিন টিকবে না। কিন্তু তালেবান যারা, তারা কারা আমাদের বুঝতে ভুল হয়েছে। সেটা হলো যারা, আমি কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ার একটা পত্রিকায় একটা নিউজ পড়েছি। তারা লিখেছেন তালেবানরা দুইটা পরাশক্তিকে পরাজিত করেছেন। একটা হলো সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া,
রাশিয়াকে পরাজিত করে তারা ক্ষমতায় এসেছেন। আরেকটা হলো পৃথিবীর বর্তমান মোড়ল রাষ্ট্র আমেরিকা। এই আমেরিকাকে দুইটা পরাশক্তি, দুইটা বিশ্বের সন্ত্রাসী রাষ্ট্রকে পরাজিত করে তালেবানরা ক্ষমতায় এসেছে। ঠিক না বেঠিক? তো যারা বড়দেরকে পরাজিত করতে পারে তারাই তো বড়। কথা বুঝেন ভালো করে। দুই পরাশক্তিকে যারা পরাজিত করেছেন তারাই তো পরাশক্তি। বর্তমান পৃথিবীতে তালেবানরা আক্ষরিকভাবে নয়, বাস্তবে পরাশক্তি। কিভাবে পরাশক্তি? ক্ষমতায় আসলেন মাত্র 2 বছর কয় মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, 2 বছর 3 মাস। 2 বছর 3 মাসে আফগানিস্তানে কোনো গন্ডগোলের খবর পাওয়া গেছে? আমাদের দেশে পৃথিবীতে বিভিন্ন সাংবাদিকরা আছে, তাদের মাথা খারাপ। আফগানিস্তানের তালেবানরা এত সুন্দরভাবে রাষ্ট্র চালায় কিভাবে? এই মাথা খারাপ হয়ে যাওয়ার পর পাকিস্তানের জিও টিভির সিও হামিদ মির তিনি আফগানিস্তানে গেলেন। যাওয়ার পরে আফগানিস্তানের তালেবানরা এত সুন্দরভাবে রাষ্ট্র কিভাবে চালাচ্ছেন, অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে অর্জন করলেন, নতুন নতুন গাড়ি, বিভিন্ন উৎপাদনমুখী প্রোডাক্টিভিটি কর্মকাণ্ডে তারা কিভাবে জড়িত হলেন, এইটা যাচাই বাছাই করার জন্য হামিদ মির আফগানিস্তানে গিয়ে গবেষণা করতে লাগলেন। তিনি লিখেছেন, আমি আফগানিস্তানের তালেবানদের সফলতার 2টা দিক পেয়েছি। 1 নম্বর হলো আফগানিস্তানের তালেবানদের মধ্যে গ্রুপিং আছে, মুজাহিদিনদের মধ্যে গ্রুপিং ছিল 17-18টা গ্রুপ, বড় বড় গ্রুপ, ছোট ছোট গ্রুপ। আমাদের দেশে যেমন বড় বড় ইসলামী দল, ছোট ছোট ইসলামী দল আছে, আফগানিস্তানেও এরকম বড় বড় মুজাহিদিনদের দল, সংগঠন, ছোট ছোট সংগঠনও আছে, সব মিলে 17-18টা। হামিদ মির তিনি গবেষণা করে বের করলেন আফগানিস্তানের তালেবানরা সর্বপ্রথম করেছে সমস্ত মুজাহিদিনদের সাথে মুসালেহাত করেছেন, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ঐক্য স্থাপন করেছেন, ইত্তেহাদ কায়েম করেছে। 2 নম্বর হলো আমাদের দেশে যেমন উলামায়ে ইকরামদের মধ্যে বিভক্তি আছে, মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, আহলে হাদিস আছে, দেওবন্দি আছে, বেরলভি আছে, জামাত ইসলামী আছে, তারপরে শিয়া। আমাদের দেশে শিয়া এরকম নাই, কিন্তু আফগানিস্তানে শিয়া আছে, শিখ আছে। হামিদ মির লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার 2টা দিক। 1 নম্বর হলো তারা মুজাহিদিনদের সাথে সিয়াসি ইত্তেহাদ করেছে। দ্বিতীয়, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال النبي عليه الصلاة والسلام
أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক শানের রিসালত সম্মেলনের মহতরম সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ফেনী জেলা হেফাজতের সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত তালেবানে উলুমে নবুয়ত, দিনদার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা এবং হেফাজতের শুভাকাঙ্ক্ষী সুধীমণ্ডলী, মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাত শুকর আদায় করি যে দীর্ঘ 16টি বছর আমরা যে নির্যাতন, নিপীড়ন, যে অত্যাচার, জুলুমের শিকারে পরিণত হয়েছিলাম, যে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন এই জালেমদের জুলুম থেকে মুক্ত করে আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম ফেনীর ঐতিহাসিক এই মিজান ময়দানে 2010 সাল থেকে শানের রিসালত সম্মেলনের ধারাবাহিক কর্মসূচি প্রতি বছর পালন করে আসছে। হেফাজতের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের আমির শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, হেফাজতের মহাসচিব কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি প্রতি বছর এই স্টেজে ছিলেন। আপনাদের ফেনীর কৃতি সন্তান হেফাজতের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ কাসেমী নব্বরাল্লাহু মারকাদাহু আজকে কয়েক বছর থেকে তিনি নাই। আমরা হেফাজতে ইসলামের বড় দুঃখের সাথে বলছি, আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে দেশের উলামায়ে কিরাম দেশে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছিলেন, কিন্তু এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা হোক, এদেশে আল্লাহর দুশমনদের, সাতমে রাসূলদের শাস্তির বিধান কায়েম হোক, এক শ্রেণীর নামদারি মুসলমানরা তা সহ্য করে নাই। এবং তাদের যারা প্রভু, তাদেরকে যারা ক্ষমতায় রাখার জন্যে দেশের মানুষের উপরে, উলামায়ে কেরামের উপরে,
নায়েবে রাসূলদের উপরে, তালেবে ইলমদের উপরে, দিনদার মুত্তাকি ইসলামের পক্ষে যে সমস্ত শক্তি কথা বলে তাদের নির্যাতন নিপীড়ন করার জন্য বর্ডারের ওই পারের দাদা বাবুরা তাদেরকে সহযোগিতা করেছে, তাদের পাশে ছিল, তাদেরকে ইন্ধন জুগিয়েছে। আজকে প্রমাণ হয়েছে এই দাদা বাবুরা তাদেরকে আশ্রয় দিয়েছে, তারা হলো ইসলামের শত্রু, দেশের শত্রু, মুসলমানদের শত্রু। বিশ সালে 15 ফেব্রুয়ারি হেফাজতের কাউন্সিল অধিবেশনে আল্লামা জুনায়েদ বাবনগরের নেতৃত্বে সর্বস্তরের উলামা ইকরাম সমস্ত ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আশান্বিত ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বহুদিন পর এদেশের উলামা ইকরামদেরকে এক কাতারে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। ষড়যন্ত্র নানা দিক থেকে চলছিল, এই ঐক্য কিভাবে ভাঙা যায়। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গোয়েন্দা সংস্থাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের জীবনকে আমরা বিলীন করে দেওয়ার শপথ নিয়ে উলামা ইকরামের ঐক্যকে অটুট রাখার চেষ্টা করেছি। এই জালেমরা তা সহ্য করতে পারেনি। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ছিলেন বলেই আমাদের আমির আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইকে তিলে তিলে জুলুম করে অত্যাচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সকল তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আল্লাহর কসম করে বলি, উলামা ইকরাম এখানে আছেন, কোন জালেমকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তো বিচার নেন। 2020 সালে আমরা একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কয়টা? একটা, দোলাইপাড়ের একটা মূর্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু 2024 সালে এসে বাংলাদেশে কোনো মূর্তি আর ভাস্কর্য নাই। বিচার আছে না নাই? আল্লাহ যখন ধরবে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের বুঝতে হবে উলামা ইকরাম মুহিবুল্লাহ বাবনগরী রহমত দামাত বরকাতুহুম কিছুক্ষণ আগে এখানে বয়ান করলেন। গত কয়েকদিন আগে হুজুর একটা চমৎকার কথা বলেছেন। আমাদের আকাবিরিনরা ব্রিটিশের নির্যাতন সহ্য করেছেন, নিপীড়ন সহ্য করেছেন। ব্রিটিশরা উলামা ইকরামদেরকে ছেড়ে দিয়েছেন, তাদেরকে হত্যা করেছেন। দিল্লির চাঁদনি চক থেকে লাহোর পর্যন্ত এমন কোন রাস্তা ছিল না যেই রাস্তার দুই ধারে উলামা ইকরামের ঝুলন্ত লাশ ঝুলে নাই। হযরত হাফেজ জামিল রহমতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে, ওবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহিকে জ্বালাওতন করা হয়েছে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, দৈনিক 80 জন করে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জ্বলন্ত আগুনের করিয়ার ভিতরে আলেমদেরকে জীবন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরেও উলামা ইকরামরা দমে নাই। ব্রিটিশরা এদেশে থাকতে পারে নাই। পাকিস্তান স্বাধীন হওয়ার পর উলামা ইকরামের রক্তের বিনিময়ে পাকিস্তান স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চক্রান্ত যারা করেছেন তারাও কিন্তু বেশি দিন টিকতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বিগত জালেম হাসিনা ফ্যাসিস্টের পিতা মুজিবুর রহমান এই দেশের ৫,৫০০ উলামা ইকরামদেরকে জেলে পুড়ে বন্দী করেছেন। হযরত মাওলানা থারানী রহমতুল্লাহি আলাইহি, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি সহ দেশের শীর্ষ পর্যায়ের অনেক উলামা ইকরামকে হত্যা করা হয়েছে, জেলে পুড়ে নির্যাতন করা হয়েছে। শস্যদীর হযরত মাওলানা নজির আহমদ সাহেবকে জীবন্ত হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। হাজার হাজার আলেমদেরকে শহীদ করেছে। মাওলানা মতিনকে, আব্দুল মতিন বরিশালের, তাকে হত্যা করে ব্লেড দিয়ে তার পিছনে পিঠের উপরে ব্লেড দিয়ে খেয়ে বেবি ট্যাক্সির পিছনে রশি দিয়ে বেঁধে শেষরিয়ে তাকে মৃত্যু কোলে ঠেলে দেওয়া হয়েছে।
এই ইতিহাস মুছার নয়। শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় আসার পর শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল কামিনী রহমতুল্লাহ আলাইহি সহ শিষ্য উলামায়ে কেরামদেরকে ছেড়ে দিয়েছেন, তার পতন হয়েছে। তার বাবা উলামায়ে কেরামদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন, এমন পতন হয়েছে এই দেশের মানুষ ইন্না লিল্লাহ পড়ে নাই। শেখ হাসিনা নবীর আশেকদের উপরে নির্বিচারে গুলি করেছে শাপলা চত্বর। নম্বর হলো তারা সমস্ত ফেরকার উলামায়ে ইকরাম নেতাদের সাথে মাযহাবী ইত্তেহাদ করেছেন। কয়টা? একটা হলো সিয়াসি ইত্তেহাদ, আরেকটা হলো মাযহাবী ইত্তেহাদ। এই দুই ইত্তেহাদ হওয়ার কারণে, সিয়াসি ইত্তেহাদ হওয়ার কারণে মুজাহিদিনরা কোনো বাগাবাগিতে নাই, কোনো মারামারিতে নাই। মাযহাবী ইত্তেহাদ হওয়ার কারণে সামাজিকভাবে কোনো ফিতনা ফাসাদ নাই। কথা ঠিক না বেটি? আফগানিস্তানে স্থিতিশীলতার জন্য হামিদ মীরের গবেষণা অনুযায়ী দুইটা কাজ তারা করেছেন, সিয়াসি ইত্তেহাদ, মাযহাবী ইত্তেহাদ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের ভুলে গেলে চলবে না, 15 বছর আমরা কিন্তু কথা বলতে পারিনি। 15 বছর আমরা রক্ত দিয়েছি, হেফাজতে ইসলাম রক্ত দিয়েছে, উলামায়ে ইকরাম রক্ত দিয়েছে, তালেবে ইলমরা রক্ত দিয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে, নবীর আশিকরা রক্ত দিয়েছে। এভাবে কি আমরা শুধু রক্ত দিতেই থাকবো? বলেন, রক্ত দিতেই থাকবো? না, রক্তের বিনিময়ে আল্লাহ পাকের দ্বীনের বিজয় আমাদের দরকার আছে, আছে না নাই? যদি দ্বীনের বিজয় চাই, আমাদেরকে তালেবানদের মতো সিয়াসি মাযহাবী ইত্তেহাদ করতে হবে। কথা পরিষ্কার? কথা পরিষ্কার। আজকে পাকিস্তানে মওলানা ফজলুর রহমান দামাত বরকাতুহুম, মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, আজকে রাজনীতির বাগডোর তার হাতে। মুসলিম লীগ তার নিয়ন্ত্রণে চলে, পিপলস পার্টি তার নিয়ন্ত্রণে চলে। হেফাজতে ইসলাম বাংলাদেশে অভিভাবক হিসেবে ভূমিকা রাখতে চায়। যদি অভিভাবক ভূমিকা রাখে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণ হেফাজতের হাতে থাকবে। আর যদি আমরা না বুঝি, তাহলে আমাদের কপালে খারাপই আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা, তারা যে আমাদের পক্ষে, সেটা বললে ভুল হবে। কারণ তারা যদি ইসলামের পক্ষে থাকতো, এ কয়েকদিন আগে যেই শিক্ষা কমিশন করে বাতিল করেছেন, তারা সেই সিদ্ধান্ত নিত না। বাইতুল মুকাররমে যেই দুর্ঘটনা ঘটেছে, তাদের যদি সঠিক সিদ্ধান্ত থাকতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হেফাজত অভিভাবকের ভূমিকা পালন করবে। আমরা এই জাতির অভিভাবক হতে চাই, ঠিক কিনা? রাজি তো সবাই? এই দেশে মওলানা আফজলুর রহমান দামাত বরকাতুহুম, আল্লাহ পাক ওনাদের হায়াতে বরকত দান করুন। ফেনীতে সমস্ত রাজনৈতিক শক্তি এই আকাবিরিনদের আঙ্গুলের হেলানিতে চলতে হবে। অতীতে যে কর্মকাণ্ড হয়েছে, তা ফেনীতে যেন আর হাতে না দেওয়া হয়, ঠিক না বেটে? এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। দ্বিতীয় নম্বর, আমি কথা শেষ করছি, আশারের কাছাকাছি হয়ে গেছে। হেফাজতে ইসলামের 2013 সালে, 2019 সালে, 2010 সালে যত হত্যাকাণ্ড হয়েছে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শেখ হাসিনা বিনা কারণে ইলেকট্রিসিটি বন্ধ করে নির্বিচারে যৌথ বাহিনী দিয়ে শাপলা চত্বরে যেই সমস্ত ভাইদেরকে শহীদ করেছে, হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের রক্তের সিঁড়ির উপরে ক্ষমতায় এসেছেন। আমরা 2013 সালে রক্ত দিয়েছি। 2024 সালে কওমি দেওবন্দি হেফাজতের নেতাকর্মীরা
84 জন শাহাদত বরণ করেছেন, জেলে বন্দী ছিলেন। আমাদের নির্যাতন আমরা সহ্য করেছি, আমাদের উপরে যে নির্যাতন হয়েছে, কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন জালেম যেন বাংলাদেশে আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে, সেই জন্য আগের জালেমদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। দানাই ফানাই করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতায় এসে যদি জালেমদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হয়, কাউকে রেহাই দেওয়া হবে না, কাউকে রেহাই দেওয়া হবে না। হেফাজতের 13 দফা শুনেন, উলামায়ে কেরামের খেদমতে আরজ করব, হেফাজত কোনো গতানুগতিক সংগঠন নয়। হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্র শক্তির ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মোকাবেলা করার জন্য। আওয়ামী লীগ যখন সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন, কুদরতি খোদার নাস্তিক্যবাদী শিক্ষা কমিশন বাস্তবায়ন করতে চেয়েছেন, জাতিসংঘের সিডু সনদের আদলে কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, এবং দেশের সূর্য সন্তান আলেমদেরকে কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র আখ্যায়িত করে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাসী বানানোর যে ষড়যন্ত্র করেছিল, এই রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্র শক্তির হাসিনার এই চক্রান্তের মোকাবেলা করার জন্য হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং হেফাজতকে সাধারণ কোনো অন্য সংগঠনের সাথে, রাজনৈতিক সংগঠনের সাথে তুলনা করলে হবে না। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির জিহাদি আন্দোলন যেই উদ্দেশ্যে, আল্লামা আহমদ শফীর হেফাজত আন্দোলন এই উদ্দেশ্য। এই আন্দোলনে রক্ত দিতে হবে, রাজি? রক্ত দিতে হবে, রাজি কিনা? আমাদের 13 দফা দাবি আদায় করার জন্য আমাদেরকে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে যেতে হবে, প্রয়োজনে সারা বাংলাদেশকে অচল করে দিতে হবে, কিন্তু হেফাজতের দাবি আদায় করে ছাড়তে হবে। কোন অবস্থাতে করে বসে থাকলে হবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যদি কোন শকুনের কুনজর পড়ে, পরিষ্কার ভাষায় বলি, হিন্দুস্তান হোক আর অন্য দেশ হোক, যে চোখ তুলে তাকাবে তার চোখ ফেলে ফেলবা। বাংলাদেশে উলামায়ে কেরাম রক্ত দিয়ে মেহনত করে জেল জুলুম স্বীকার করে আমরা রোদে পুড়ে ঝড়ে ভিজে পাকা হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আর ভয় টয় থেকে লাভ নাই। হেফাজতের দাবি একটাই, নবীর দুশমনদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। এই বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নাস্তিক্যবাদী যেই শিক্ষা কারিকুলাম দেশে আছে, তা হেফাজতের প্রস্তাবের আলোকে বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে নিয়ে নতুনভাবে সাজাইতে হবে। আপনারা একমত তো? তৃতীয় নম্বর কথা হলো, যেই সমস্ত উলামায়ে কেরাম শহীদ হয়েছেন, তাদের হত্যাকারীদেরকে ধরে গ্রেফতার করে, তাদের দোসর যারা, ইন্ধনদাতা যারা, হুকুমদাতা যারা, তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য ফেনীর মিজান ময়দান যেভাবে আজকে জেগেছে, আমরা কয়েকদিন আগে যশোর গিয়েছিলাম, 4 দিন আগে। ফেনীর মিজান ময়দান থেকে আল্লাহর কসম বহু লোকগুণ বেশি মানুষ হবে। শুধু রাস্তার মানুষ যতটুকু, মিজান ময়দানও ততটুকু নাই। মিজান ভাই ময়দানের ভাইদেরকে বলবো, গ্রামে গ্রামে হেফাজতের কমিটি করতে হবে, গ্রামে গ্রামে দেশের মুসলমানদেরকে নিয়ে হেফাজতকে শক্তিশালী করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা শক্তি সঞ্চয় করতে পারি, বাংলাদেশ উলামায়ে কেরামের আঙ্গুল হেলানিতে চলবে। আল্লাহ তাআলা হেফাজতকে শক্তিশালী করার তৌফিক দান করুন। নবীর দুশমন, আল্লাহর দুশমন, উলামায়ে কেরামের দুশমনদেরকে আল্লাহ মোকাবেলা করার শক্তি দান করুন। হেফাজতে ইসলাম যে উদ্দেশ্যে আল্লামা আহমদ শফী প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ পাক সেই উদ্দেশ্যকে কামিয়াবি দান করুন। এই স্টেজে অনেক উলামায়ে কেরাম ছিল, মৌলানা কাসেম সাহেব ছিল, মুফতি রহিমুল্লাহ কাসেমি সাহেব ছিল, আজকে নাই তারা। অনেককে আমরা হারিয়েছি। আল্লামা আহমদ শফী নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী নাই, আল্লামা নূর হোসেন কাসেমি নাই, নুরুল ইসলাম জিহাদি সাহেব নাই। হয়তো আগামী দিনে যারা আছে আমাদের মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ তাআলা যেন তাদের যোগ্য উত্তরসূরিদের হাতে হেফাজতকে অর্পণ করেন, সেই দোয়া আপনাদের কাছে চাই।
আমাদের জীবনের কোনো মায়া নেই। মৃত্যুর দুয়ার থেকে 2বার ফেরত এসেছি, রিমান্ডে 2বার মনে করেছিলাম মরে গেছি, আল্লাহ তাআলা এই মৃত্যুর দরজা থেকে ফেরত এনেছেন। সুতরাং কথা একটাই, জীবন যার, মৃত্যু তার। ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিল্লাহ। আমাদের হায়াত মতের মালিক কে? যদি আমাদের হায়াত মতের মালিক আল্লাহ হয়ে থাকেন তাহলে কাউকে ভয় করা যাবে না। কথা ঠিক না বেটি? সুতরাং আমি আপনাদেরকে শেষ করার আগে একটা কথা বলতে চাই, হেফাজতে ইসলাম শুধু বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে এরকম নয়, মানবতার সেবাও করে। ঠিক না বেটি? হেফাজতে ইসলাম 2024 সালে যে বন্যা এলাকায় হয়েছে, সমগ্র বাংলাদেশ থেকে যে পরিমাণ ত্রাণ হেফাজতের নেতাকর্মীরা ওলামায়ে কেরাম এনেছেন, আমরা আমাদের আইডিয়া অনুযায়ী মিনিমাম 100 কোটি টাকার উপরে হেফাজত ত্রাণ বিতরণ করেছে। আলহামদুলিল্লাহ করুন। এখন যে উত্তরবঙ্গে বন্যা প্লাবিত হয়েছে, এখানেও আমাদের সহযোগিতা থাকার দরকার আছে না নেই? স্যার হাত তোলেন তো, আমরা চাই কিনা এই মানবতার পক্ষে, অসহায় দরিদ্র নিরন্ন মানুষের পক্ষে আমরা সহযোগিতা করবো তো? ইনশাআল্লাহ করবো তো। ওয়াদা? যারা হাত, সবার ডাইনে হাত উঠান, সবাই স্টেজে যারা আছেন সবাই নিয়ত করেন, যাদের পকেটে টাকা আছে তারাও পকেটে হাত দেন, যাদের পকেটে নেই তারাও হাত দেন। এই অসহায় দরিদ্র বন্যা কবলিত মানুষের জন্য যার পক্ষে যতটুকু সম্ভব আপনারা হাত দেন, আমিও দিচ্ছি। হাত দেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বলবো আপনারা ভিতরে গিয়ে টাকা কালেকশন করে নেন। হ্যাঁ বলেন। কয়েক মিনিট লড়াচড়া করবেন না, কয়েক মিনিটের মধ্যে তাড়াতাড়ি শুনেন। মোল্লা মামুনুল হক সাহেব কাছে আসছেন, জুনায়েদ আল হাবিব সাহেব কাছে চলে আসছেন, মুফতি নূর হোসেন নুরানী সাহেব মনে হয় আসছেন এখানে, মজলুম সবাই আসছে। বক্তৃতা মামুন সাহেবের বক্তৃতা শোনার জন্য রাজি নাই তো আপনারা উঠছেন কেন? বসেন, সবাই বসেন।